ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব নেপালের বন্যা নিয়ে। তোমরা এই যে ম্যাপ, সেই ম্যাপে দেখতে পাচ্ছ এইখানে যে তিব্বত থেকে যে প্রচুর পরিমাণে জল এসে নেপালে বন্যা হয়েছে। তোমরা এই ভিডিওতে দেখো যে কি পরিমাণে ভয়ঙ্কর বন্যা। বর্তমানে এখন পর্যন্ত এই বন্যাতে প্রায় 459 জন মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি, এবং 2000-এর ওপর বেশি মানুষ তারা মিসিং রয়েছে, অর্থাৎ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সাথে সাথে প্রায় 10,000-এর ওপর যে ছোট ছোট শিশু যারা বাচ্চা তারা অ্যাফেক্টেড হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে নেপালের যে রিসেন্টলি অনুষ্ঠিত হওয়া যে বন্যা, সেটার নাম হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড বা বন্যা হওয়ার কি কি কারণ রয়েছে। তোমরা যেটা নেপালের যে ইতিহাসে এটা হচ্ছে সব থেকে ভয়ানক এবং দর্দনাক যে ভয়ানক যে বন্যা, সেটা নেপালে হয়েছে। এই নেপাল এর আগে এরকম বন্যা কোনোদিন দেখেনি। প্লাস ওখানকার যে বড় বড় ব্রিজ সেগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কত মানুষের মৃত্যু ঘটেছে। বর্তমানে এখন পর্যন্ত প্রায় 500-র উপরে মানুষকে মৃত বলে ঘোষণা করেছে। এর মধ্যে প্রায় 300 জনের মতো ভারতীয় রয়েছে যারা নেপালে বিদেশে ঘুরতে যায় এবং সেখানে ব্যবসা বাণিজ্যে যায়। সেই এলাকাগুলো এফেক্টেড হয়েছে। এই যে জায়গাটা সেটা হচ্ছে কোথায়? নেপালের রাসোয়ার ডিস্ট্রিক্টটা কোথায় অবস্থান করেছে? নেপাল তিব্বত বর্ডার। তোমরা জানো তিব্বত করেছে চায়না, যে ফোর্সফুলি কি করছে, কন্ট্রোল করছে, অর্থাৎ দখল করেছে 1962 সালে। এর আগে অর্থাৎ 1956 সালে চায়না তিব্বতকে জোরপূর্বক দখল করেছে, এবং দখল করার পরে চায়না তিব্বতের ওপর প্রচুর পরিমাণে ড্যাম কনস্ট্রাকশন করছে অবৈধ বা ইল্লিগালভাবে ড্যাম কনস্ট্রাকশন করছে, কোনো ধরনের পরিবেশের তোয়াক্কা না করে বা নেপালের মানুষের চিন্তা না করে তারা ড্যাম কনস্ট্রাকশন করছে। আর এর কারণেই অনেক বিজ্ঞানী এবং বিভিন্ন ধরনের যারা জিওপলিটিক্স অ্যানালিস্ট বা ফ্লাড নিয়ে যারা আলোচনা করে, তারা বলছে এটা এক ধরনের প্ল্যান্ট, অর্থাৎ চায়না কর্তৃক বা চাইনিজ অকুপাইড যে তিব্বতে চায়না একটি ইল্লিগাল ড্যাম তৈরি করছিল, এবং সেই ড্যাম তৈরি করার পর হঠাৎ যে বন্যা হওয়ার যে ফ্ল্যাশ ফ্লাড হয় বা যে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, সেটার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং যার কারণে ওখানকার যে পুরনো ড্যাম সেটা পুরোপুরিভাবে কোলাপস হয়ে গেছে। কোলাপস হয়ে যাওয়ার পরে যে জল সেটা তিব্বত থেকে নেপাল, এবং নেপাল থেকে বর্তমানে সেই জলটা ভারতের দিকে প্রবেশ করছে। আজকে আমরা জানবো যে কি কি কারণ হতে পারে এখানে। প্রথম হচ্ছে ড্যাম কনস্ট্রাকশন। আমি আগেই বললাম যে চায়না তিব্বতে হিউজ পরিমাণে ইল্লিগাল ড্যাম কনস্ট্রাকশন করছে, কারণ চায়না তিব্বতের মানুষদেরকে নিজেদের অর্পণ করতে পারেনি। তারা তিব্বতে যে জল বা ন্যাচারাল যে রিসোর্স রয়েছে সেটা তারা কি করে, চায়না থেকে সিনজিয়াং প্রবেশে নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে যে যে হিমালয়ের যে বরফ সেটা গলছে, এবং হঠাৎ করে যে বন্যার সৃষ্টি হচ্ছে। 3 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে কি হচ্ছে, বর্তমানে হিমালয়ের উপরে এক ধরনের হাই টেম্পারেচার সৃষ্টি হচ্ছে, যার ফলে বরফ গলছে। বরফ গলার ফলে হঠাৎ করে যে জলস্তর বৃদ্ধি পাওয়ায়, তার সাথে চায়না ইল্লিগালভাবে যে ড্যাম তৈরি করেছে তিব্বতে, দখল করে চায়না যে ড্যাম তৈরি করছে, সেই ড্যামের কারণে হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে গ্লেসিয়ার লেক আউটওয়েস্ট। তোমরা জানো যে নেপালের উপরে অর্থাৎ তিব্বতে হিউজ পরিমাণে গ্লেসিয়ার রয়েছে। সেই গ্লেসিয়ার অনেক সময় আউটবার্স্ট করে। যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে যে লেকগুলো আউটব্লাস্ট হচ্ছে, এবং হিউজ পরিমাণে জল নিচের দিকে আসছে, যার ফলে মানুষ প্রচুর পরিমাণে আহত হচ্ছে। তোমরা এই যে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি পরিমাণ জল আসছে। তোমরা ভিডিওতে দেখো মানুষগুলো দৌড়ে পালাচ্ছে, অর্থাৎ তারা কি করছে, নিজেদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই জায়গাটা হচ্ছে তিব্বতের একটা ল্যান্ড পোর্ট, যেটা চায়না জোরপূর্বক দখল করা। সেই তিব্বতের একটা ল্যান্ড পোর্ট। আর এই পোর্ট থেকে চায়না নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে থাকে। তো চায়না নেপাল বলে দেখো এই ভিডিও, আর এই সর্বনাশ প্রচুর পরিমাণে ভয়ানক। আর ভয়ানকভাবে যে সমস্ত মানুষ বাঁচার চেষ্টা করছে তারা হয়তো আর বেঁচে নেই। আর এই বন্যার পরে কিছু দেখাই যাচ্ছে না। তারপরে আর এই যে জলটা যখন সেম মোমেন্টাম বা সেম স্পিডে বা তার থেকে আরও বেশি স্পিডে যখন নেপাল বর্ডার দিয়ে
নেপালে ঢুকবে তখন কি পরিমাণে ক্ষতি হয়েছে তোমরা ভাবো একবার। এই যে ভিডিও যে ভয়ানকতা, সেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর চায়না সবথেকে একটা বড় প্রবলেম, চায়না কোনোদিন যে তাদের যে কারণে যে বন্যা হয় তারা সেটা স্বীকার করতে চায় না এবং সেটা নেপালের ওপরে দিতে চেয়েছে। তোমরা দেখো আল জাজিরা এটা করেছে, কভার করেছে, নেপাল তিব্বত ফ্লাড, হোয়াট হ্যাপেন, হোয়াট কজ দেম অ্যান্ড হু ইজ মিসিং। যে আল জাজিরা এতদিন চায়নাকে ভয় করতো, সে আল জাজিরা আজকে চায়নাকে বাঁচানোর জন্য তারা নেপাল তিব্বত অর্থাৎ তিব্বতের ঘাড়ে দিয়ে দোষটা চাপানোর চেষ্টা করেছে। এটা টাইমস অফ ইন্ডিয়া এটা কভার করেছে, সেটা নেপাল যে ফ্লাড সেখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ রিলিজ লিস্ট অফ 63 ইন্ডিয়ান রেস্কিউ ফ্রম ত্রিশুল ওয়ান প্রজেক্ট ইন নেপাল। অর্থাৎ নেপালে ইন্ডিয়ার যে প্রজেক্ট রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, সেখান থেকে 63 জন ভারতীয়কে খুব সুন্দরভাবে ইন্ডিয়া রেস্কিউ করেছে। এই যে তোমরা এই যে ভিডিও দেখতে পাচ্ছ যে দুটো পাহাড়ের মধ্যবর্তীকালে যে জলের স্পিড প্রচুর হয়, এটা দা হিন্দু কভার করেছে আজকে সকালে যে নিউজ। এখন পর্যন্ত প্রায় 500-র কাছাকাছি মানুষ হয়েছে। অর্থাৎ তোমরা দেখো যে চায়না এই তিব্বত আর নেপাল পুরোপুরিভাবে ল্যান্ড বর্ডার করেছে ইন্ডিয়ার সাথেও। তিব্বতের একটা ল্যান্ড বাউন্ডারি রয়েছে। তো ডিড চায়না জিওলজিক্যাল ডিজাস্টার ড্যাম কজ ফ্লাড ইন নেপাল, বেজিং রিয়েলাইজ। অর্থাৎ বেজিং সে কি চাইছে যে তার যে দোষ সেটা না, যে অর্থাৎ চায়নার কারণে যেটা হয়েছে সেটা না স্বীকার করে তারা কি করছে, তারা বলছে আর্থকুয়েকের কারণে এই ধরনের ড্যামস যেটা সেটা কোলাপস হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলো রয়েছে তারাও চাইনিজ ফান্ডেড এবং চায়না ফান্ডেড যে সমস্ত মিডিয়া তারা এটা বারবার প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে তুমি টিকটকে এই ধরনের কোনো ভিডিও বা ফেসবুকে এগুলো অনেক পাওয়াই যায় না। ইউএসজিএস অর্থাৎ ইউনাইটেড নেশনের যে জিওলজিক্যাল সার্ভে তারা কি বলছে, তারা বলছে এটা কোনো ধরনের, এটা দুটো কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে গ্লেসিয়ারের যে নিচের যে বেডরক সেটা কি হচ্ছে কোলাপস হওয়ার কারণে একসঙ্গে প্রচুর পরিমাণে জল নিচের দিকে আসছে, কারণ এগুলো একটি পাহাড়ি এলাকা। 2 নম্বর কারণ হচ্ছে ম্যানমেড অর্থাৎ চায়না কর্তৃক এক ধরনের বন্যা। চায়না কি করেছে, তাদের যে ড্যামের যে জল খুব ও একসঙ্গে অতি দ্রুত জল ছেড়ে দিয়েছে কোনো ধরনের আর্লি ওয়ার্নিং ছাড়া, যার কারণে তিব্বতের চায়না নেপালের যে মানুষ তারা সেখান থেকে রেস্কিউ করতে পারেনি। তোমরা যে ম্যাপটায় দেখো নেপাল আর তিব্বত আছে একে অপরের ল্যান্ড বাউন্ডারি করছে। এটা চায়না এইটাকে অনেক দিন আগেই দখল করে রেখেছে। এটা হচ্ছে মেন কারণ। তোমরা এই যে ভিডিও এই যে ফটোটা দেখো এটা হচ্ছে আগের ছবি, মানুষ কতগুলো একসঙ্গে বসবাস করতো শান্তিপূর্ণভাবে। আর বন্যার পরের ছবি এটা হচ্ছে হেলিকপ্টার থেকে তোলা, সেই ছবিগুলো তোমরা দেখো যে কি পরিমাণে একটা ভয়ানক যে বন্যা হলে এইরকম সমস্যা হতে পারে। তো আমরা দেখো ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া প্রথমত কি করছে, ইন্ডিয়া একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে, ইন্ডিয়ান এম্বাসি ওখানে যারা রয়েছে তারা হেল্পলাইন নাম্বার চালু করেছে যেটা ভারতীয়দের উদ্ধার কার্য। 2 নম্বর হচ্ছে আমাদের যে হারকুলিন যে বিমান সে যেখানে হিউজ পরিমাণে হিউম্যানিটেরিয়ান এড, মেডিসিন, ফুড এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের জ্বালানি খাবার, মেডিকেল টিম, এনডিআরএফ টিম তারা পৌঁছে গিয়েছে নেপালের সাহায্যের জন্য। প্রচুর পরিমাণে মানুষ সেখানে রয়েছে। 3 নম্বর হচ্ছে ভারতবর্ষের মানুষ যারা, আপনারা কি করতে পারবেন, নেপালে যদি বর্তমানে কোনো ধরনের ট্যুরে যাওয়ার ইচ্ছা থাকে সেগুলো ক্যান্সেল করতে পারবেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা চাইলে নেপালের মানুষকে তারা ডোনেট করতে পারেন, যে বিভিন্ন ধরনের যে সমস্ত ভারত সরকারের হেল্প ডেস্ক রয়েছে সেগুলোর মাধ্যমে, বা যে সমস্ত অর্গানাইজেশন এখানে কাজ করছে এবং আরএসএস এর তরফ থেকেও প্রচুর পরিমাণে হেল্প পাঠানো হচ্ছে নেপালে। ঠিক আছে, তো আমরা 140 কোটি ভারতীয়দের এটা আমাদের দায়িত্ব নেপালের মানুষকে মানে এই পরিস্থিতিতে নেপালের মানুষের পাশে থাকা। এবং আমরা আমরা দেখবো যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বলছে, ভিডিওটি দেখো তোমরা। tragedy in Nepal. As you would have seen, our Prime Minister yesterday spoke to the Prime Minister of Nepal, conveyed our deepest condolences, conveyed that India stands in solidarity with the people of Nepal, has also offered all possible assistance, humanitarian assistance from our side. First, let me update you on the Indian nationals who are stranded or who are not contactable at this point in time. As per information currently available, there are 288 Indian nationals who remain uncontactable.
These include 73 Indian nationals who are working on Trishuli 1 power project. Our embassy in Kathmandu is in touch with the project head to get more details about these people. As you well understand, the communication lines in that area, they are totally disrupted, and therefore it has been difficult to get in touch with people on ground. So the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu, Indian nationals from Tamil Nadu, who travelled for Kailash Mansarovar Yatra through Samrat and Fly Everest Travels. These are two separate travel agents. There are a group of 32 nationals from Indian nationals from West Bengal who travelled with the help of Samrat. থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা, বিভিন্ন ধরনের ডিফেন্স টেক নিউজ এবং ভূ রাজনীতির খবর পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। সপ্তাহে 3 দিন ভিডিও আসে এই চ্যানেলে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। জয় হিন্দ।